দেখতে দেখতে আরও একটা বছর চলে গেল। তবে একটা জিনিস আমাদেরকে মনে করিয়ে দিয়ে গেল যে কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। বছরের এই শেষে এমন কিছু মানুষকে আমরা জীবন থেকে হারিয়ে ফেলেছি যারা হয়তো গত বছরও আমাদের সঙ্গে ছিল। এই যে দিনগুলো যেমন কাটছে, আগামী দিনগুলো ঠিক সেরকমই কেটে যাবে, আমরা বুঝতেও পারবো না। কত মানুষ আমাদের জীবনে আসবে, কত মানুষ আমাদের জীবন থেকে চলে যাবে। কি নতুন মানুষ আসার থেকে যে মানুষগুলোকে আমরা হারিয়ে ফেলি তাদের চলে যাওয়ার ব্যথাটা কিন্তু অনেকাংশে বেশি লাগে, তাই না বলো? আচ্ছা, তবুও সব কিছু ভুলে আমাদেরকে আবার সামনের দিকে এগিয়ে চলতে হবে। আবার নতুন বছরে সব কিছু নতুন করে শুরু করতে হবে। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল ব্লগটি শুরু করেছি। আমি সকালবেলা টাইম কলের জলে বেশ ভালো করে বালতিটাকে মেজে নিয়েছি। আসলে অনেক কদিন ছিলাম না তো, বালতির ভেতরটা একটু কেমন যেন হয়ে গেছে। সেই জন্য সুন্দর করে বালতিটাকে মেজে নিয়ে এক বালতি জল ভরে সোজা ঘরে চলে এলাম। আমার বরের চোখের কোনো পরিবর্তন নেই, তার একটু সমস্যা হচ্ছে, তাকে নিয়েও একটু চিন্তিত আছি। আচ্ছা, এই ঘরে এসে সুন্দর করে গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি। আমাদের গ্যাসের এই বার্নার দুটো চেঞ্জ করতে হবে গো। স্পষ্ট বোঝা যাচ্ছে না যে উপরের ওই পরকগুলো উঠে গেছে, নিচের লোহাগুলো দেখা যাচ্ছে। যাই হোক, এবার ইচ্ছা আছে এগুলোকে স্টিলের নেওয়ার। দেখো, খুঁজলে তো ভগবানও মেলে, তাই ভাবছি যে এগুলো স্টিলের ঠিক মিলে যাবে, একদিন না একদিন চোখের সামনে পড়বেই, সেদিন ঝট করে কিনে নেব। আচ্ছা, ওদিকে শোনার জন্য আমি দুধ বসিয়ে দিলাম, আর এদিকে আমি একটু চা বসিয়েছি। তবে বেশ ভালো করে চায়ে একটা বড় তেজপাতা দিয়েছি, জানো? সত্যি তেজপাতা আমার অনেক উপকার করেছে, এটা আমি বারবার বলি। আসলে যে উপকার করে তার কথা বারবার মনে রাখতে হয়, মনে করতে হয়, এটাই ধর্ম, তাই না বলো? যাকে সুন্দর করে এক কাপ চা করে নেব, আর শোনার জন্য খাবারটা রেডি করে নেব। আচ্ছা চলো, ভিডিওর এ পর্যায়ে চা রেডি করি, আর সেই সাথে তোমাদেরকে একটা কথা মনে করিয়ে দিই। আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, আমার পাশে আছো, এখনও পর্যন্ত ভিডিওটি দেখছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে যেমন পৌঁছতে সাহায্য করে, ঠিক তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আচ্ছা দেখো, এখানে আমি দুধ চা বানিয়ে নিয়েছি। আসলে গুঁড়ো দুধ কিনে আমার ভীষণ সুবিধা হয়েছে, আমি যখন ইচ্ছা তখন চা বানিয়ে খেতে পারি, বারবার দুধ জাল দেওয়ার ঝামেলা আমাকে বইতে হয় না। চা খাওয়ার পর সোনাকে খাইয়ে দিয়েছিলাম। এখানে আমার সোনা পড়তে বসেছে। না, ওকে যতটা তোমরা শান্ত ভাবো, যতটা শান্তভাবে দেখছো পড়তে, ও অতটাও শান্ত নয়। ওই যে দেখেছো, বসতে বসতেই শুয়ে পড়েছে। আসলে আমি তো এখন ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, ও জানে যে এই ভিডিও ক্লিপ আমার মাসিমণিদের কাছে যাবে, সুতরাং মাসিমণিদের কাছে আমি কখনোই তো খারাপ হতে পারি না, যাতে মাসিমণিরা আমাকে দুষ্টু না বলে, সেই জন্য একটু শান্তভাবে পড়ে নিই। আবার সোনাকে বলেছি যে তোকে আমি না একটা ছোট্ট চ্যানেল খুলে দেবো তোর ডেইলি অ্যাক্টিভিটিগুলো দেখানোর জন্য। যাকে চলো, ও ঘর থেকে এসে ঘরে সোজা আমি কিন্তু ভাত এবং তরকারি বসিয়ে দিয়েছি। ওদিকের ওভেনে ভাত, আর এদিকের ওভেনে সিটি মারতে দিয়েছি ডাল। আর এখন সোজা আমি এই ঘরে চলে এসেছি। কেন কি, এ ঘরে এসে তো আমার বিছানাপত্র পরিষ্কার করতে হবে, বিছানাটাকেও গুছিয়ে নিতে হবে। সোনার পড়া হয়ে গেছে, আমি সমস্ত বালিশ টালিশগুলো আবার নতুন করে নিচে নামিয়ে ভালো করে বিছানাটাকে আগে টান টান করে ঝেড়ে নিয়েছি। আর তারপরে এই যে বালিশগুলো দেখছো, এগুলোকে আবার নতুন করে আমি গুছিয়ে রাখছি। কেন কি, আমার ছেলে যখন পড়ে, শুধুমাত্র ও পড়ে না, ওর সাথে যত সমস্ত জিনিস আছে প্রত্যেকটি জিনিস অগোছালো হয়। আর খাট বিছানার যা অবস্থা হয়, আমি তো মাঝে মাঝেই ওর উপরে রাগ করি। কি করব বলো, সব কাজ তো একা হাতেই করতে হয়। সুতরাং একই কাজ যখন ঘুরে ফিরে 2-3 বার করা লাগে, তখন সত্যিই বিরক্ত হতে হয়। তবে একটা কথা কি, সংসারের কাজগুলো করতে করতে না এক প্রকার অভ্যাসও আমাদের হয়ে গেছে। কষ্টটাকে এখন কষ্ট বলে মনে হয় ঠিকই, তবে খুব একটা কষ্টের বলে মনে হয় না। এখন বুঝতে পারি যে এগুলো আমাদের কর্তব্য। আচ্ছা, ওদিকে সোনাকে আমি রেডি করিয়ে দিয়েছি, ওকে পড়াতে আসবে, সেজন্য খাটের উপরে বইগুলোকেও গুছিয়ে দিলাম। সোজা এখন চলে এসেছে হচ্ছে থালা বাসন ধুতে। এখানে আমার বর ভিডিও ধরে দিয়েছে, তো আমাকে বলছিল কি ভিডিও দিকে তাকাও, একটু হাসো। তবে কেউ ভাববে না যে হাসিটা আমি এমনি এমনি দিয়েছি,
ওটা আমার রিয়েল হাসিই ছিল, মন থেকে। জোর করে তো কখনো হাসা যায় না, মন ভালো থাকলে দেখবে হাসা যায়। আচ্ছা, এখন আমি থালা বাসনগুলো ধুয়ে মেজে সোজা ঘরে চলে এসেছি। ছোট্ট ছোট্ট কয়েকটা জামা কাপড় ছিল, অল্প স্বল্প আর কি, সেগুলোকে আমি ভাঁজ করে এখন শোকেসে তুলে রাখছি। আর এরপরে না, এই শোকেসটা দেখলে আমার শুধুমাত্র মুছতে ইচ্ছে করে, মনে হয় কোথায় কোনো যেন ধুলো ময়লা পড়ে রয়েছে। আসলে এগুলো একটা স্বভাব হয়ে গেছে, তাছাড়া কোনো কিছু নয়। আচ্ছা, এখানে ছেলের কয়েকটা সোয়েটার, ছোট ছোট প্যান্ট, এগুলোকে ভাঁজ করে রেখেছি, এগুলোকেও আলমারিতে তুলে রাখবো। আর এখন সোনাকে কিন্তু পড়াতেও চলে এসেছে। আর এতটা ঠান্ডা পড়েছে, ওকে স্নান করানোর পর সোয়েটার, মোজা, টুপি সমস্ত কিছু পরিয়ে দিয়েছি আর নিশ্চিন্তে বসেছে এখন পড়তে। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে একটা কথা বলি, তোমরা অনেকে আমার ভিডিও দেখো, আমিও তোমাদের ভিডিও দেখি। আমি তোমাদের ভিডিও নিচে গিয়ে একটা ছোট্ট করে কমেন্ট ফেলে আসি বলে তোমরা কেউ ভেবো না যে আমি কিন্তু অর্ধেক ভিডিও দেখি। আমার নেটের কোনো সমস্যা নেই, কারোর ভিডিও দেখতে কোনো সমস্যা হয় না, আমি সম্পূর্ণ ভিডিও সবার সাথে থাকি। তবে কি বলো তো, নিজের কাজের চাপে, আবার বাচ্চা কাচ্চা সামলানোর চাপে আমি হয়তো অত ডিটেলসে কমেন্ট তোমাদের করতে পারি না। তবে একটু বিশ্বাস, একটু ভরসা রেখো আমার উপরে, আমি কিন্তু কারোর ভিডিও স্কিপ করেও দেখি না। আচ্ছা, এবার আমরা চলে এসেছি মেলায়। তোমাদেরকে বলেছিলাম আমাদের এখানে তেহট্ট ছিন্নমস্তা মেলা হচ্ছে, সেই মেলা দেখতে এসেছি। আচ্ছা, আমাদের এখানে 1 মাস মেলা হয়, প্রচুর ভিড় হয়। এখানে দেখো, যখন ঠাকুরকে প্রণাম করি তখন আমার ছেলেটা কথাই শুনছিল না। আসলে ও উপরের ঘন্টাটা বাজাতে চাইছিল, তবে ও তো ছোট, ও বোঝে না এই ঘন্টাগুলো কিভাবে বাজাতে হয়। তাই এক প্রকার জোর জবরদস্তি করলো, আমি আবার একটু চালাকি করে ওকে ধরিয়ে দিলাম। আচ্ছা চলো, এখন মায়ের মুখটা তোমাদের দর্শন করাই। এটাই হচ্ছে আমাদের তেহট্টের মা ছিন্নমস্তা। একটা মাস এখানে মেলা হয়, একটা মাস ভীষণ লোকের ভিড় হয়। তবে সবচেয়ে ইউনিক লাগে ওই কোনায় দেখো, ছোট ছোট গোপালগুলো দেখছো, এখানে প্রচুর গোপাল মানসিক থাকে, সেই মানবগুলো তারা দিতে আসে। এখন আমরা একটু চলে এসেছি মেলায়। মেলায় এসে এই ছোট ছোট শোপিসগুলো ভালো লাগছিল, মহাকালের মূর্তি ভালো লাগছিল, সবচেয়ে ভালো লাগছিল এই হাতির জোড়াটা। আজকে তো আমি কোনো কিছু নিইনি মেলা থেকে, আমি ভেবেছি যে পরের দিন যদি আবার সময় পাই, বরের সঙ্গে যদি আসি, তাহলে আমি এই হাতির জোড়াটা কিনবো। তবে আমার তখনই কেনা উচিত ছিল, যদি এরপরে এগুলোকে আর না পাই, সেটাই ভাবনা চিন্তা করছিলাম। ওখানে রাধাকৃষ্ণর মূর্তিটাও কিন্তু দারুণ ছিল। বেশ ঘুরে ফিরে মেলাটা দেখছিলাম, জানো তো, এখানে এই হ্যাঙ্গিংগুলো বেশ পছন্দ হয়েছিল। তবে আমার ঘরে প্রচুর হ্যাঙ্গিং রয়েছে, সেই জন্য আমি এই ওয়াল হ্যাঙ্গিংগুলো নিইনি। আচ্ছা, রীতিমতো যখন মেলায় ঘুরছিলাম, ছেলেটাও কিন্তু খুব বিরক্ত করছিল, জানো। আসলে ওর জন্য তো কিছু কিনতে হবে, ও নিজের কেনাকাটার জন্য ব্যস্ত ছিল। আচ্ছা, গল্প করতে করতে এখানে ওরা শ্যুট করতে এসেছে, ওই বেলুনগুলো ফাটাচ্ছিল আর কি। আর আমি একটু পেছন থেকে ভিডিও করে নিয়েছি। এখন আমি সোজা চলে এসেছি একটা ব্যাগের দোকানে। এই ব্যাগটা দেখছো, আমার বর পছন্দ করেছে আমার জন্য। ব্যাগটা সত্যি কিন্তু ভালো লাগছে, আমারও বেশ পছন্দ হয়েছে। এখানে প্রচুর ব্যাগ ছিল, খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল, তবে এগুলো মাত্র 100 টাকা করে দাম ছিল, জানো। আমি বিশ্বাসই করতে পারিনি যে ব্যাগগুলো 100 টাকা করে চাইবে। তবে এই ব্যাগটা না আমার ভীষণ চোখে ধরেছে, জানো তো। আমার যদি ছোট একটা মেয়ে থাকতো তাহলে আমি কিনতাম। যাই হোক, এখানে অনেক ব্যাগই দেখছিলাম। আচ্ছা চলো, এখন কয়েকটা কমেন্ট পড়ি। সন্ধ্যা সিম্পল ব্লগ থেকে সন্ধ্যা দিদিভাই কমেন্ট করেছে, লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখে নিলাম দিদিভাই, তোমার মতো আমিও আইসক্রিমের কৌটায় মাছ রাখি দিদিভাই, ফ্রিজ। আচ্ছা সন্ধ্যা দিদিভাই, ওটা আমার আইসক্রিমের কৌটো না গো, ওটা আমার ছেলের চকলেটের কৌটো ছিল। যাই হোক, তোমার হয়তো বলতে ভুল হয়েছে। আলিয়া ব্লগ আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, তোমার প্রায় সব ভিডিওই আমি দেখি, তোমার কণ্ঠটা খুব ভালো লাগে আমার। আচ্ছা, অনেক অনেক ভালোবাসা দিদিভাই, ভালোবেসে আমার ভিডিওগুলি দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থেকো। আচ্ছা, এই ব্যাগটা দেখো, এই ব্যাগটা না আমার কী যে পছন্দ হয়েছিল। তবে তখন না আমার বরকে আর বলিনি যে এই ব্যাগটা আমার ভালো লেগেছে, হয়তো তখন বলতো যে এটাও কিনে নাও, সেই জন্য আর বলা হয়নি। একটা তো কিনে দিয়েছে, আর কত চাই, তাই না। আচ্ছা চলো, আজ তবে আসি, কাল আবার দেখা হবে, টাটা।